আমার নবী বলেন যে ওই ব্যক্তি মুমিন নিজে যে জিনিসটা ভালোবাসবে এই জিনিসটা যদি অপরজনের জন্য ভালোবাসে তাহলে সেই মুমিন। তুমি গদিতে লাগবে তো দামি কম্বল, মোদের হচ্ছে ভরের কম্বল দিয়ে দিয়ে খন্নান ফাঁসখান দিলেও চিন্তা মানে দেখি তো তোরিন দিতে বই অনেক তুই নদ শোনা এন নদর নদ দুই বেলা দিয়ে আর আচ্ছা সোডা খালে ভন্না পরিবার সময় সোবানি মাদ্রাসা 76 ওই আর সিটাংশ কি বাজার টেরি বাজার ঘুরতে যেতাম তো খোঁজে ইন কি দন খোঁজে না ইনুয়া জাকাতর শাড়ি জাকাতর শাড়ি কি আবার আলি দেয় নাকি তো জাকাতর শাড়ি সাইলাম দিয়ে করলে ইন শাড়ি নেই একা যাই যান এ সমস্ত দুকাবাদী সিটিং ভাই তোর শিখে ইয়ে নেই তোর মনে করে যাই যাল কঠিন জাকাত দিবেন নাই আই ওয়াশ গলি ওনারা মত কষ্ট আনিবেন বাজি আসলে আমরা ইসলামের দ্বারা কাছেও নাই নবী কি শিক্ষা দিয়েছেন আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আল্লাহর স্পেশাল দয়া নিরস্ত্র মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয় দান করলেন যে যুদ্ধের মধ্যে 70 জন কাফের মরল 70 জন কাফের বন্দী হয়েছে যারা মসজিদ এখন আর বড় 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 লিডার আর নমরি বুকে নে আমার নবী বদরের যুদ্ধে রমজান মাসের 16 তারিখ দিবাগত রাতে বদরের মাঠে পৌঁছে গেলেন আমার নবীর হাতে একটা খেজুর গাছের আশা মোবারক ছিলেন আমার নবী বদরে যাওয়ার সাথে সাথে চিহ্নিত করে দিলেন হাযা মাসরা আবি জাহল হাযা মাসরা উসাইবা উতবা হাযা মাদবা উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা আমার নবী চিহ্নিত করে দিলেন ও আমার মুজাহিদিন আগামীকাল এখানে আবু জেহেল মরবে আগামীকাল এখানে আবু জেহেল মরবে এখানে উতবা মরবে এখানে সাইবা মরবে এখানে ওয়ালিদ বিন মুগীরা মরবে আগামীকাল এই বদরের মাঠে কোন কাফের কোথায় মরবে আমার নবী দাগ দিয়ে ফেললেন আমার নবী যখন দাগ দিয়ে ফেললেন মুজাহিদিন যারা নিরস্ত্র ঈমান আরো মজবুত হয়ে গেল আমাদের বিজয় নিশ্চিত আমার নবী দাগ দিয়ে ফেললেন আর ভাই তারা কদন নবীর গায়েবী আলম বলে কথাবার্তা হয়ে আছে না আচ্ছা এ আল্লাহর 5টি গায়েবের মধ্যে একটি গায়েব খেয়ে কোথায় মরবে এটা আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না তা আর নবী আগের দিন বদরের আগের দিন কদিন জি আগামীকাল এখানে আবু জেহেল মরবে এখানে উতবা মরবে এখানে সাইবা মরবে আমার নবী দাগ দিয়ে ফেললেন তাহলে বুঝতে হবে সেই গায়েবী আলমগুলো আল্লাহ আমার নবীকে দান করেছেন সুবহানাল্লাহ আইজু আর দেশত উজুর গদুন আছে যে কদে নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো উহুদের মাঠে দান শহীদ হবে এটা জানলেন না কেন তো উহুদের মাঠে দান শহীদ হবে না হয় দিয়ে গলি এর আগদি বদরের মারত খনখনন মারা দেবে হয়ে দিয়ে নগলি দি ওই জান্ন দিয়া এই এলমর চুরি করে দে আর ভাই উত্তর না শূন্য করে দেরি কেন তারপরে বুঝে আছে লাইন গরিব চাইলে বাড়ানো না
বদর উহুদের মারত নবী হইন্যবার দিন গলি বদরের মারত নবী একবার দাগ দি দিয়ে দিন নগলি দি বুখারী শরীফ কল না বা বুখারী শরীফের মধ্যে আমার নবী মুজাহিদিনরা বলছেন আমরা নবী যখন নির্দেশ দিলেন যে কাফেরদের লাশগুলো তোমরা বদরের কলিবা বদর যেখানে ওই সময়ে ময়লা আবর্জনাগুলো নিক্ষেপ করা হতো ওখানে গর্ত করে ওখানে মাটি যাবা দাও বলে আমরা পরীক্ষা করতে গেলাম ওই যে নবী গতকাল চিহ্ন দিয়েছিলেন আমরা চিহ্নটা মিলাতে গেলাম আল্লাহর কসম নবী যেখানে মরার কথা বলছেন তাকে ওখানে পাওয়া গেল এক চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই চিৎকার দিব না সুবহানাল্লাহ और कोई गायब क्या तुमसे नेहा हूँ बला जब न खुदा ही छुपा तुम पे करो বুখারী শরীফ সহ প্রত্যেক কিতাবে একটা চ্যাপ্টার আছে কিতাবুল ফিতান ফিতনা ফাসাদ সম্পর্কে আলোচনা কথা বুঝছেন ফিতনা আর আমার রাসূল প্রায় সময় একটা দোয়া করতেন তো দোয়ায় তোমারও ভরা না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াসুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর এই দোয়াটা আমার রাসূল প্রায় সময় করতেন নবী দোয়া করা মানে আমাদেরকে তালিম দেওয়া তা আমরা তো এগুলো শিখি না আমরা আজেবাজে জিনিস শিখি যেগুলোর কোনো গুরুত্ব নেই যেগুলো শিখলে সওয়াব কদমে কদমে সওয়াব আমরা তো এগুলো শিখি না এখানে যারা আসছেন অধিকাংশ মানুষের ছেলে মেয়ে স্কুলে কোথায় কেজি স্কুল কিন্ডারগার্টেন আশা প্রত্যাশা নাজওয়ান ব্রাক এসব স্কুলে কিন্তু স্কুল তো খারাপ না স্কুল তো ভালো কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে জান্নাতিয়া আপনি নিজে জানেন যে এই স্কুলে কোরআন শরীফ নেই আপনি জানেন যে এই স্কুলে আমার দয়াল নবীর হাদিস শরীফ নেই তো নাই জানার পরেও আপনি ছেলে মেয়েকে কি জন্য দিলেন গাইডিয়ান হয়ে যদি নিজের ছেলে মেয়েদেরকে মিসগাইড করে এদেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার আয় ওয়াজ গেলি তোরা তো কম লাগতো না ভাই তো ভর আইসোদের তো ভর না কিছুক্ষণ এখন ঠিকভাবে বসছো না আন তো ভরাই দেন না বাইনের কাছে দৈন্য বেশি লাভ কি কলা খুব মহব্বত করে পড়িবেন আর রাসূলুল্লাহ হাদিস হবা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইনাসরানিহি আও ইমাজ্জিসানিহি আর কিনে সামনে আবেন নি হনো আই কিনে হস্তদিদ্দের আর আসতে না ভাইবুত আর সময় হরে হায়াত হরে আল্লাহর নবী বলেন হে আমার উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে
মনোযোগ আনবি কেন ফাল্লা রবা আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, এক কথায় পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা খ্রিস্টান নাসারা, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে আগুন পূজা অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আইন কথা বুঝে থাকছি না এখন জি হলে তো চলুন আরাফ আরাফ মাইয়াল রে মুসলমান বানের দিনে আর দরওয়াজ করি আপ্পাঙ্কে আর বুঝে খসবাদ নেই। ডাইরেক্ট নবীর হাদিস বিরুদ্ধে আমরা কাজ করতেছি। আর সাহসটা কেমন? নবীর সুপারিশ না করলে আমরা কি জান্নাতে যেতে পারবো? সে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, আমার দয়াল নবীর সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। আর আমার রসুল বলছেন, ওয়াদামু ওমান দুনাহু তাহাতা লিবাই, কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহু আকবার। আমার আলা হযরত তো সুন্দর সুন্দর বলছেন, তোমারা তিন বুঝতে না পরীক্ষা দিবে না, এই নেনে পরীক্ষা দিবি অত না বুঝুর দেখালি। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে। সবাই আমাকে হেল্প করতে হবে, আমার আগের বয়স নেই। চমক তুঝসে पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमकाने। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता नेवा। তোরা তো ভরি না, তোরা বড় তো ভরি না আদে ফসাই আর ফতে হইতে শিখি ফেলাবি। চমক তুঝসে पाते हैं सब पान। सबाई चमक तुझसे पाते हैं सब पाने वा, मेरा दिल भी चमका दे चमकाने।
मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता निवा। माने तो ना बुझो अमर आला हजरत मुजद्दिदी दीन मिल्लत इमाम अहमद रज़ा फाज़ले बरलवी रहमतुल्लाहि अलैहि যার জীবনে আমার দয়াল নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই, উনি ওনার জানা পক্ষে আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই। আর যারা নবীর সুন্নত বিরোধী কাজ করে সে যত বড় আলেম হোক পীর হোক ওনাকে আলা হযরত সালামও দেয় না। আমি বুঝাতে চাচ্ছি এক নবীর প্রেমিক আশেক দিওয়ানা নবীর সুন্নতের বাইরে একটা কদম দেয় না। এমন একজন ব্যক্তি আলা হযরত, সে আমার দয়াল নবীর দরওয়াজায় ভিক্ষা চাচ্ছে। নবী গো, কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠোর দিন, কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীর ফোয়ারা জন ভরিব না, চাই নবী বাদ দিয়ে যাইবে দুঃখ মানুষ কি এখানা খানা দেয় বুঝুর বাসকালীন মানুষ হারিবে না, হারিবে হন না। বহুত জনে মনে মনে খেয়াল করে আয় বড় মত দেশ বড় মুফতি আইন যাই বুঝে না। আমার আলা হযরত বলেন আয়ের বিভিন্ন জাতের হতা হয়ে দিন বুঝম পড়ে ব্রেন ওয়াশ গরম পড়ে। আমার আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠোর দিন, কিয়ামতের কঠিন দিন, ওই দিনে আপনি নবী যাবার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। কেন? যেহেতু আমি তো আসামি, আমি আহমদ রাজা অপরাধী, আমি আসামি, আমি গুনাহগার। রাস্তার মোড়ে মোড়ে থানেওয়ালে, পুলিশ, বিডিআর, আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগে আমাকে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবে। ও বাসখালী মানুষ, আলা হযরতের মতো ব্যক্তি ইবে যদি নবীর ফরা দেখু সাহায্য হয় তা আর আহার ফরা দেন নবীর ফরা দেখে মনে হয় না এর মুখে কইতে লেগে যায় না। নবীর সুন্নত তরিকা তো আর তুল নাই। আর দারগুদি উল্লে রাস্তা দি এবার দারগুদি কক্সবাজার নি খদায় ডাকাতে দি ওইছে না মাথা কা এবার গাড়ি খন্নার তুটতে দেয় কক্সবাজারের গাড়ি দাবি হলি ডাঙা তো লাস্ট স্টেশনে পৌঁছলি মাথাত আত মারন ছাড়া আর কোন বই আছে না রো ভাবিয়া করিও খাস আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে।
আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? যদি চলতে পারি, কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আমার পাশে আপনার পাশে কেউ নাই, আমার দয়াল নবী কিন্তু থাকবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা সেই নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? এনে ব্যাকিন মুখ হয়ে ফেলে চাই যাবে দেখো তিন বয়স তো 60 বছর কি, বয়স তো 60-70 বছর কি ওয়াজ করবো বাবা? কেন আয়াত তো প্রায় শেষ। আমরা নবীর সুন্নত তরিকা, আমার নবীর 1 নম্বর সুন্নত কোরআনে পাকের তিলাওয়াত। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানকে এই মানুষের বেনা মাথাতে, রহমানকে আল্লাহ। আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম হলো আর রহমান, আরেকটার নাম আর রহিম। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। ওরা কথা বুঝতে লাগবেন নাকি? আইনে গুরু হওয়ার কি কিছু কথাবার্তা বুঝে এমনি লম্বা কথা কই লাভ তো নেই। মাদ্রাসার ছাত্র আছে না, এটা তাইলে ওই তারা মারত না। আল্লামা এটা মুতাআদ্দি বদু মফুল, এটা তো মফুল দুয়ালা আয়ওয়া। আল্লাম আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। তো মফুল উজ্ঞান আর গো হই কি বাইনি? আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, কাকে দিয়েছেন? মফুল উগ্র হয়ে গিয়ে আয়াতের তাফসীর খুলে দেখলাম যে এটা এমন একটা মফুল উল্লেখ ছাড়াও প্রত্যেকের মেমোরিতে এসে যায়। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, কাকে দিয়েছেন? তা কাকে দেবেন? মাহবুব নবীকে দিবেন। আল্লাহ নবীরই কি ফরাই দেব? এগুলো বহুত বড় দুঃখ আছে। আল্লাহ নবীরই কি ফরাই ফজ্জিনা নবী তারা মতম সাপ তারা নবীর উম্মি ঘর এই সবের কথা না ঠিক কিনা? রহমানের নবীর কৃষি গেই তো নবী তো কোরআন শিক্ষি তার এবার নিরীক্ষণ না রবা। আহা হা আর মুরব্বী লোক যে সিডেঙ্গে বাসা নকলি বুঝছি নি ভাই, 1 মন এলম তাইলি 10 মন আকল লাইব। এলমি অদ ফিট করিবেন নাই, আকল কি লাইব? আর উজোর এলম বেশি আকল নান বাইতে, যার কারণে খন্নান খড়ে ফিট করিব তার নাবার। ফলে আর মুসলমান ভাই এলম যদি ঝগড়া লাগাই এই দুঃখের কথা হারে বুঝাইম বা দেখুন উনিব মানুষ এনে শুধু নই ঈদের ইয়া আগে যে খড়াইলাম দেরে তোরা ফলের কাজ সামনে আসো না, আরো সামনে তোরা ফল নয় দায়, তোরার বিয়ে করে দিম সব তাড়াতাড়ি আসো না। ওরাই যৌতুক ছাড়া করন করবি এনে এলে ডেকে বিয়ে না করবি, নবীর সুন্নত মোতাবেক বিয়ে করন করবি। তো নেককার ভুয়া ভাইবে যৌতুক লো বিয়ে করলি ফিডে খাবে দি, খার ফিডে ফুয়ার ফিডে খাবে দি। আদিব সমাজ মেদি বোধ ফলে মা বাবার মার দে নাই তেলে কই তুমি আল্লাহ আল্লাহ রসুল না মানো, তোমার ভয় তোমারও মানিব না। এনে উজু উজু কথা বলা। আচ্ছা যাই হোক, তোমরা বেকুম বিরক্ত দেবে আর কথা নেই। কেউ যেন চাইলেন বেরো ফোরদের কি তোমারও তো আর ইয়াদ করাই দিলে বাচ্চারে। মার্শাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, রহমান
কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবীর কিতাব পড়াই দেখবো, এটার নাম কি? তা আল্লাহ নবীর কিতাব দিবে ভরাই, তুমি কিতাবে বাদ দি তোমারা ফামাইয়ে ফলরে কি পড়াইতে লাগবে? না না, আর মুরব্বী হলে ঠিক হয়তো জাল্লাই নাই চলে মেজনে বাড়ি তো নেই। যারা ঘরে ইমামুল আম্বিয়া, যারা ঘরে 30 পারা কোরআন, এই ঘরের ছেলেরা কোরআন সুন্নাহ বাদ দি কি ভর্তি কি ধরে নূরগুই ইয়েলোর দেখে আইন বিভিন্ন স্টাইলে কথা কইতে মত কষ্ট নয়। আজ আর ফলের কি অবস্থা হচ্ছে? রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? আপনার মাহবুব নবীকে। একটি কিতাব পড়ে আমার নবী ঘোষণা দিলেন, আনা মদিনাতুল ইলমে ওয়ালিউম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। ফরফান্না ফর আছে তোরা আবার আরো তুলি গেলি শুদ্ধ, তোরা দুঃখত আছে ভাই। তো এইটা আবার 4টা ভারি বেচুদ্ধ কিনলে 900 এটা বড় ঠিক করে তেল বা ও আল্লাহর ঘর মসজিদ বইয়ের নাম শুদ্ধ হইব। আইনে বিভিন্ন স্টাইলে তোরা নোয়া শিবে কলা মোহাম্মদ মিথ্যা লাগবে না। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা দারুল হিকমতে ওয়ালিয়ুম বাবুহা। আমাদের নবী বলেন আমি হিকমতের ঘর। হিকমতের এক মাইনে ইলমুল ফিকহ, ইসলামী আইনের ঘর। হিকমত এক মাইনে বিজ্ঞান, সায়েন্স। আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমি বিজ্ঞানের ঘর। কিতাব পর্যন্ত হব ওই আবার বলে একটা কিতাব, আনা দারুল হিকমতে ওয়ালিউম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী এক পর্যায়ে বলে দিলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। হবে না কেন? আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘরখানায় কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর দরবারে হাত উঠাই দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরখানায় কাবা পুনর্নির্মাণের পরে অনেক দোয়া করেছেন। তন্মধ্যে একটা দোয়া, আল্লাহ তাদের মধ্য থেকে, তো তারা কারা? এক তাফসীর হলো ওখানে ইসমাঈল আলাইহিস সালাম, আর আমার রাসূল আসছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসমাঈল আলাইহিস সালাম,
আরেকজন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম এসেছে বিবি সারার মাধ্যমে, আর ইসমাইল ইসলাম আসছেন বিবি হাজারার মাধ্যমে। ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে প্রায় 4000-এর মতো নবী দুনিয়ায় এসেছেন, আর ইসমাইল ইসলামের মাধ্যমে নবী আসছেন কজন? একজন। একজন হলেও সবসে আওলা লাহামা রানবী সবসে মুলক কৌনাইনো में अंबिया ताजदार ताजदार का रणबीस ला भारत बालान अल्लाह अल्लाह बाद आए दे सबसे औला रणबी सबसे बुझ गई जिनकी आंगे सभी मशाले, अरे शम्मा वो लेकर यहाँ जानबी सबसे जानबी या कना कना फानी शिवल्ला আল্লাহর খলিল ইব্রাহিম ইসলাম দোয়া করছেন, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো, সে রসুলের প্রথম কাজ ইয়াতুলু আলাইহিম আয়াতিক, যে রসুল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন। এক নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, যে রসুল তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, যে রসুল তাদেরকে হিকমত বিজ্ঞান শিখাবেন। ওয়ায়ুযাক্কিহিম, যে রসুল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। তো বলো নবী বেনি রক্ষর নাউজুবিল্লাহ বলবেন না? নবী বলছেন আমি জ্ঞানের শহর, নবী বলছেন আমি বিজ্ঞানের ঘর, নবী বলছেন আমি সারা পৃথিবীর শিক্ষক। আচ্ছা, যিনি সারা পৃথিবীর শিক্ষক তিনি নিরক্ষর হয় কিভাবে? নিরক্ষর শিক্ষক হয় কিভাবে? এই কারণে আমি প্রায় 27-28 বছর আগে একটা বই লিখেছিলাম, ছোট পুস্তিকা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন? প্রশ্নবোধক। আজকে আমাদের দেশে ইসলামের নামে গোটা লাইব্রেরি ভরপুর, নবীকে কি বলা হচ্ছে? নিরক্ষর। আমার নবীর কাছে নাকি কোনো অক্ষর জ্ঞান নেই, আর সে বইয়ের মধ্যে এমন এমন হাদিস এনেছি অক্ষর কিভাবে লিখবে এটা আমার রাসূল তালিম দিয়েছেন। এনে কলম লেখা যায় না, কলম খড় রাখিবে সুন্নত ইয়ং হইতে পারবে নি? চাই ইতারা ইয়ং সুনতি বাজার করছেন না, সেবা সুনতি বাজারের মানুষ হল সে কলম খড় রাখিবে চাই এটার আর নামাতে বাইফুত কলম খড় রাখবি ইয়ে না অন্য কর। এড়ে ওই মিস্ত্রি কাম করতে মানুষ আছে না, কই খড়ে মিস্ত্রি মানে কি খাল মিস্ত্রি ইতারা তো গো খাত পেন্সিলটা ওই টান দিবার নাই, রেখা টানিবার নাই, রেখাইবে টান দিয়ে খাত পেন্সিল খড়রা এই চেনা মতে করে
এবে কলম খানর রাখন নাম সুন্নত ইয়াত আর স্ট্যান্ডার্ড হয়ে গিয়ে যদি কলম খড় লই মিয়া নকইন মানে আই লেখান একখান তোমার আগরে চাইবে নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন। আচ্ছা যাই কি অন্য সময় তাইলে কথাই গইম দেরি আজকাল ফলত তো কলম আছে না বাইফ ইতার এখন আর কম্পিউটার চালাই আর কি কলম টলম আগে মানুষের টিপ দিলি হদিতে বহলম ইয়া দেখি দি এই ব্যাংকর বই সিগনেচার করতে আবার লাস্টে এখন যদি এখানে কি দাম পড়ব কিরত বহলম করে দি এদম সিগনেচার লানো পরে আবার হজর সিগনেচার ইবেন নকল করি তারে এ হাতর মৌলুর রেখা জিন আল্লাহ বানাই কিয়ামত পর্যন্ত উগ্র রেখাল আর গর রেখাল মিলত না খড়ে আল্লাহর কুদরত খড়ে আর খড় আবার গুড়ি গাড়ি আছে তো খড়ে বকলামত আসো ধরে বেগুনে পাই মানুষজন নয় যায় বিভিন্ন জাতের কথা কইছি কিরম মানুষ আর কোন গিয়ে খড়ে ওই রোডে পাবলিসিটি করতে গিয়ে ওরা তোরবার নবীর মাহফিল তখন পাবলিসিটি করতে গিয়ে এইন সারি এরা পাবলিসিটি করতে গেলি ইয়ান ক্ষমতাইস্তু এরা দূর যাবে এখন আল্লাহ হেদায়েত নসিব করুক তোমারা ফল নট্য আয় আস্তে আস্তে দি আগে তোমার আর গম করে বন ভরব এনে বিরক্ত লান না তোমার তো বিরক্ত লাইলে ভান্না ভরিতে না বা আমার ভাইয়েরা আমার নবী বলেন আমি এলমের শহর আমি বিজ্ঞানের ঘর এই ঘরের দরওয়াজা আলী তোমার অজ্ঞ কিতাব ফোনে চাইও ফাতহুল মালিকিল আলী অনেক বড় মর্তবর কিতাব এটা এক কিতাব ইন আদিস ইন লই যে আলা আদিস এক দল ন আছে তার হতে আদিস ইন শুদ্ধ ন আদিস ইন শুদ্ধ না বলে আজ ওটা ফোনের ভিতরে কে খাইস আল সুন্নাত ওয়াল জামাতের আলেমর তো কথা কথা তোর সাহস সদ্য হ্যাঁ কিতাব বলে বোঝো না তুই না বুঝিবি আচ্ছা যাই হোক আপন আপন জায়গার থাকো আমার নবী বলেন আমি এলমের শহর এই শহরের দরওয়াজা আলী আমি নবী বিজ্ঞানের ঘর এটা অনেক ইংরেজি শিক্ষিত মানুষ হল আস আপনারা যারা ইংরেজি শিক্ষিত মানুষ আপনারা মার্কেটে গেলে কয়েকটা বই নিবেন বিজ্ঞান না কোরআন বাই মোহাম্মদ নুরুল ইসলাম সেও আপনার মতো বাংলা শিক্ষিত মানুষ সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো সে দেখতে পেল কোরআন শরীফের আগা গোড়া বিজ্ঞান আরে বাবা কোরআন শরীফ না আসতো পৃথিবীর মানুষ বিজ্ঞান কোথাও পেত না আমার নবী আসছেন আল্লাহর কোরআন আসছে নবীর কোরআন আসছেন বিজ্ঞান আসছে সায়েন্স আর্টস কমার্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স জিওগ্রাফি কেমিস্ট্রি যত সাবজেক্ট নাম বলেন আমার রসুল আসছেন এগুলো আসছে আর আমার রসুল এক শব্দ বলে দিয়েছেন বুইস্তু মুআল্লিমা আমি শিক্ষক হিসেবে প্রেরিত রসুল সারা বিশ্ববাসীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমার নবী শিক্ষক চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীর শিক্ষা আমরা পাইনি যার কারণে আমাদের সমাজের মধ্যে আমরা মানুষ আকৃতিতে মানুষ মানবতা কয়জনের মধ্যে আছে আমি ওয়াজ করতাম কিন্তু তোমরা বেগম সদর বদর লিখে দেবে আমরা আকৃতিতে মানুষ মানবতা কয়জনের মধ্যে আছে সুলতানুল হিন্দ
খাজা গরিব নওয়াজ, ইনি আমার নবীর বংশধর, হাসানি এবং হুসাইনি। নাম হাসান, কত সুন্দর, হাসান মাইনি সুন্দর। তোরা তো খারাপ লাগবে আল্লাহর কথা হচ্ছে। হাসান মাইনি উনি উপরে সুন্দর, ভিতরে সুন্দর, ভাষা সুন্দর, চরিত্র সুন্দর, আদর্শ সুন্দর, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। 6 বছর বয়স মাত্র। কয় বছর? বাবার নাম গিয়াসউদ্দিন হাসান। বাবার সঙ্গে 6 বছরের বাচ্চা ঈদগাহে যাচ্ছিল, ঈদের মাঠে যাচ্ছিল ঈদের নামাজ পড়ার জন্যে। ঈদুল ফিত্র, ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছিল। ঘর থেকে বাবার সঙ্গে বেরিয়ে মাত্র অল্প জায়গা গেলেন, তখন দেখা গেল গরিব নওয়াজ আর সামনে যায় না। তোমরা ছেলেরা এগুলো শোনো, এগুলো তোমাদের স্কুল কলেজের মধ্যে পাবে না বাবু। বাবা চলো, বলে বাবা আমি এখান থেকে 1 কদম দেব না সামনে। কেন? বলে কেন, আপনি দেখতেছেন না এই যে রাস্তার পাশে একটা দাঁড়িয়ে আছে একজন ছেলে, অন্ধ ছেলে, মাথায় কোনো, মাথার চুল কোনো কাটে নাই, মাথার চুলের মধ্যে কোনো তেল নাই, টুপি নেই, অন্ধ ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি তাকে ফেলে ঈদগাহে যাব না। ও বাসখালী মানুষ, এরা রাস্তাতে দূরত্বে আদা ল্যাংরা লুলা বোবা চিরে রে কোনোদিন চিন্তা করছুনি সম্বন্ধে। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है, वहाँ लाख हजारों बिगड़े हुए अरे काम संभलते देखा है। नबीर आदर्शे आदर्शवान हो, নবীর জ্ঞানী গুণী হও, জ্ঞানী হও। আরেকটা বই পাবেন বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4 বাই মোহাম্মদ নুর ইসলাম। ইসলাম ধর্মটা আমার নবীর প্রত্যেকটা সুন্নত বিজ্ঞানসম্মত। আর আপনাকে বিজ্ঞান শিখতে চাইলে কোরআন সুন্নাহর মধ্যে আসো। বিরক্ত মিকে গেই ভাল না। কি বলছিলাম মনে আছে? ওই যে একজন অন্ধ ছেলে গিয়াসউদ্দিন হাসান আশ্চর্য হয়ে গেলেন, আমার এই ছেলের ব্রেনে কি আসলো? বলে বাবা আমি আর যাবো না ঈদগাহে। এই ছেলে তাকে একটু অন্ধ দেখে না, আমি তাকে হাত ধরে ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে তাকে গোসল করায়, আমার আরেকটা জামা পরাই, মাথায় টুপি দিয়ে তাকে আমি হাত ধরে ধরে ঈদগাহের মাঠে যাব। এনেতে বেগুন খাজা বাবার ছাগল, ছাগল উগ্র নাই, বেগুন গরু জরা জরা দম দম দে। গরিব নওয়াজের আদর্শ কই? হ্যাঁ, এই যে আকৃতিতে মানুষ দিয়ে কি করবেন? আকৃতিতে মানুষ, ইহুদি নাসারা এরাও তো আকৃতিতে মানুষ। মানবতা কই? এই যে খনখনে শীত, আপনার তৌফিক আছে, আমার তৌফিক আছে, আমি গরম জামা কিনলাম, আমি ভালো একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি, কিন্তু শত শত হাজার হাজার গরিব পরিবার পয়সার অভাবে একটা গরম জামা কিনবার তার কি নেই, সামর্থ্য নেই। আপনি কি আমি কি কাউকে কয়েকটা জামা কি কিনে দিয়েছি? তো আপনি মানবতা কই? আর দেখো আর বাই তারা কদুন কম্বল দেয়, ওই মাদ্রাসার ফলও দিবার লাগে। আর কথা কই তোমার আসরা আসরা লাগবে ভাই, কম্বল দেবে এতিমখানার ফল দিবার লাগে, মাদ্রাসার ফলও দিবার লাগে।
তো সম্বল ইন দেন দে এর ফার্স্ট কাম গদ দিল শূন্য দেয় এই হতে কিন্তু গাবাজি মোমেন কাকে বলে আগে ফন্নাইন ফরাগো বাড়া করি মোমেন বলা হয় আমি যে কম্বল গায়ে দিয়েছি আমার নবী বলেন যে ওই ব্যক্তি মোমেন নিজে যে জিনিসটা ভালোবাসবে এই জিনিসটা যদি অপরজনের জন্য ভালোবাসে তাহলে সেই মোমেন তুমি গদ দিতে লাগবে তো দামি কম্বল মধুর হচ্ছে ভরের কম্বল দিয়ে দিয়ে খন্নান ফাঁসখান দিলেও সিন্ধা মানে দেখি তো তোরিন দিতে বই অনেক তুই নদর শোনা এন নদর নদর দুই বেলা দিয়ে আর আচ্ছা সোডা খালে ভন্না পরিবার সময় সোবানি মাদ্রাসা 76 ওই আর সিটাংশ কি বাজার টেরি বাজার ঘুরতে যেতাম তো খোঁজে ইন কি দোকান খোঁজে না ইনুয়া জাকাতর শাড়ি জাকাতর শাড়ি কি আবার আলি দেয় নাকি তো জাকাতর শাড়ি চাইলাম দিয়ে করলে ইন শাড়ি নেই একা যাই যান এ সমস্ত দুকাবাদী সিটিং ভাই তোর শিখে ইয়ে নেই তোর মনে করে যাই যাল কঠিন জাকাত দিবেন নাই আই ওয়াশ গলি আমরা মত কষ্ট আনিবেন বাজি আসলে আমরা ইসলামের দ্বারা কাছেও নাই নবী কি শিক্ষা দিয়েছেন আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আল্লাহর স্পেশাল দয়া নিরস্ত্র মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয় দান করলেন যে যুদ্ধের মধ্যে 70 জন কাফের মারল 70 জন কাফের বন্দী হয়েছে যারা মুসলিম বেগুন আর বড় 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 লিডার আর নমরি বুকে নে আমার নবী বদরের যুদ্ধে রমজান মাসের 16 তারিখ দিবাগত রাতে বদরের মাঠে পৌঁছে গেলেন আমার নবীর হাতে একটা খেজুর গাছের আশা মোবারক ছিলেন আমার নবী বদরে যাওয়ার সাথে সাথে চিহ্নিত করে দিলেন হাযা মাসরা আবি জাহল হাযা মাসরা উসাইবা উতবা হাযা মাদবা উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা আমার নবী চিহ্নিত করে দিলেন ও আমার মুজাহিদিন আগামীকাল এখানে আবু জেহেল মরবে আগামীকাল এখানে আবু জেহেল মরবে এখানে উতবা মরবে এখানে সাইবা মরবে এখানে ওয়ালিদ বিন মুগীরা মরবে আগামীকাল এই বদরের মাঠে কোন কাফের কোথায় মরবে আমার নবী দাগ দিয়ে ফেললেন আমার নবী যখন দাগ দিয়ে ফেললেন মুজাহিদিন যারা নিরস্ত্র ঈমান আরো মজবুত হয়ে গেল আমাদের বিজয় নিশ্চিত আমার নবী দাগ দিয়ে ফেললেন আর ভাইবুর তারা কদন নবীর গায়েবী আলম বলে কথাবার্তা হয়ে আছে না আচ্ছা এ আল্লাহর 5টি গায়েবের মধ্যে একটি গায়েব খেয়ে কোথায় মরবে এটা আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না তা আর নবী আগের দিন বদরের আগের দিন কদিন জি আগামীকাল এখানে আবু জেহেল মরবে এখানে উতবা মরবে এখানে সাইবা মরবে আমার নবী দাগ দিয়ে ফেললেন তাহলে বুঝতে হবে সেই গায়েবী আলমগুলো আল্লাহ আমার নবীকে দান করেছেন সুবহানাল্লাহ আইজু আর দেশত উজুর কদুন আছে যে নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো উহুদের মাঠে দান শহীদ হবে এটা জানলেন না কেন তো
তো ওহুদের মারত দাম দাম সে যে ন হয় দিয়ে গলি এর আগদি বদরের মারত খন্ডন মারা দেবে হয়ে দিয়ে নগলি দি ওই জান দিয়া এই এলমর চুরি করে দে আর ভাই উত্তর না শূন্য করে দেরি কেন তারপরে বুঝে আছে লাইন করি তাইলে বাড়ানো না বদর ওহুদের মারত নবী হইন্য মারা দিয়ে গলি বদরের মারত নবী একবার দাগ দি দিয়ে দিয়ে নগলি দি বুখারী শরীফ কল না বা বুখারী শরীফের মধ্যে আমার নবী মুজাহিদিনরা বলছেন আমরা নবী যখন নির্দেশ দিলেন যে কাফেরদের লাশগুলো তোমরা বদরের কলিবা বদর যেখানে ওই সময়ে ময়লা আবর্জনাগুলো নিক্ষেপ করা হতো ওখানে গর্ত করে ওখানে মাটি যাবা দাও বলে আমরা পরীক্ষা করতে গেলাম ওই যে নবী গতকাল চিহ্ন দিয়েছিলেন আমরা চিহ্নটা মিলাতে গেলাম আল্লাহর কসম নবী যেখানে মরার কথা বলছেন ওখানে সে তাকে ওখানে পাওয়া গেল এক চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই ঠিক কাজে বলুন না সুবহানাল্লাহ और कोई गायब क्या तुमसे नेहा हूँ बला जब न खुदा ही छुपा तुम पे करो নবী হদ দায় আলমর শহর আর ভাই তো হদ ইয়েন জানে ইয়েন না জানে ইয়া খন্দান মানিবে ধরো আর খসে নবী হদ দায় গোটা পৃথিবীর শিক্ষক আচ্ছা যদি দেখিন না জানিবে শিক্ষক হইল কেন ওই জান্নামাতিয়া সন্ন্যাক খানা বাইফুত বাল ওস্তাদের কাছে গরম ভরিব আমার নবীর সারা পৃথিবীর শিক্ষক আচ্ছা আল্লাহ যে এরই তারা স্লোগান দেয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ইয়ে না বা স্লোগান দেয় তো কোরআনের সব সমস্যার সমাধান দেয় তো কোরআনই বে আল্লাহ জারুন নাজল করছি বে দিতে পারে বাল কোন ভাইস নি আল্লাহ আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন আমার নবী কোরআন শিখে ঘোষণা দিন আমি জ্ঞানের শহর আমি বিজ্ঞানের ঘর আমি সারা পৃথিবীর শিক্ষক বড় মজার বিষয় টাইম পদ্ধতি দিয়া আইলে খেড়ের গেলি তোমার কষ্ট হইবে বাবা হ্যাঁ কি ন আচ্ছা তারা তো চেহারা ফটো তুমি কি ভাল না বিয়ে আর গো করা দিন সবুর করো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা বম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব হয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা और कोई गैब क्या तुमसे नहा हूँ बला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद या रसूल अल्लाह या हबीब अल्लाह আপনার চোখের দৃষ্টি থেকে অন্য কিছু কি গোপন থাকবে যে দৃষ্টি থেকে তো স্রষ্টা পর্যন্ত গোপন থাকতে পারে নাই মেরাজের রাত্রে আল্লাহ আমার নবীকে দেখছে তো কে দেখছে আল্লাহ নবীকে দেখা দিয়েছেন আমার নবী মা গরু ছাড়ে
ইয়ার নতুন নতুন উজুর কতুন বাইরে রে হচ্ছে না ইবে করে দেখ বাবা লোক বড় দুঃখ আছে ইবে হজবা নবী আল্লাহকে দেখে নেই তারা ইসলাম ইসলাম স্লোগান দিতে বহুত দেখি ইসলাম ভাই তোরা আমরা ইসলাম ন ইসলাম তো ভালো কিন্তু আপনি নাম ব্যবহার করলে হবে না আপনার লিখনি আপনার বকুনি আপনার কথা ইসলাম মোতাবেক আছে কি না এটা তো দেখতে হবে এই বলতে যে মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখে নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন আমার নবী আল্লাহকে দেখছেন তবে কেরাত বুঝু আমল সাহেবে হতে কেন হাদিসের মধ্যে আছে নূরুন আন্না আরাহু উনি তো নূর আমি কিভাবে দেখব তো ওখানে তো কেরাত তিনটি আছে একটা বলে বাকি দুটো ফেলে দিলে কেন এইটা চুরি করে বড় দুঃখ আরেকটা কেরাত আছে ওইখানে বাবু বালা করে লেখাপড়া করো নূরানিউন আরাহু আমি নূরানি সুরতে আল্লাহকে দেখছি কোন সুরতে নূরানি সুরতে আমি আল্লাহকে দেখছি খেরাতিবে না হয় আর ভাই বুত্তারা লুয়ে ফেলে দে কথা বুঝতে না আমি একটা নোট দিয়ে যাচ্ছি আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাদল বারলভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন মুনাব্বিহুল মানিয়া বলেন মুনাব্বিহুল মানিয়া বিউসুলিল হাবিব ইলাল আরশে ওয়ার রুয়া কি বললাম মারহাবা হন আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই কুতুবদিয়া দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট যার সম্পৃক্ততা রয়েছে আচ্ছা যাই হোক সবাই বলুন মারহাবা আহলান সাহালান তোমারা কথা কত দিন ব্রাত কুশলায় ডর করে কোনো আহলান সাহালান মারহাবা মারহাবা প্রধান অতিথির আগমন ইয়া না কত মিয়া 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 কি নাম বললাম মুনাব্বিহুল মানিয়া আরে আলা হযরতের খাদেম হতে হবে তুমি কিতাব পাবে কোথায় মুনাব্বিহুল মানিয়া বিউসুলিল হাবিব ইলাল আরশে ওয়ার রুয়া একটা কিতাব লিখছেন আমার রাসূল আরশা মেরাজের রাতে আরশাজমের উপর সফর দ্বিতীয় নম্বর ওয়ার রুয়া আমার নবী কোফালের চোখে আল্লাহকে দেখছেন এই কিতাবের মধ্যে মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল আয় কতক্ষণ কিতাব কত মোতালেক করে মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলে হযরত আমার নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুসনাদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুসনাদে হাদিস উনি রওয়ায়াত করেছেন قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي আমার নবী বলেন আমি আল্লাহকে দেখছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা শরীফে আল্লামা আব্দুর রউফ মানাবি আত-তাইসির ফি শারহে জামি সগীরের মধ্যে হাদিস আনছেন এবং লেখছেন যে হাদিসের সনদ সহিহ 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 খতবা কেন বাড়ি গিয়ে ঘুমায় সাজ করে দিস কি না সময় আছে সময় আছে বলে আর নবী আল্লাহর দেখি না রোয়া আচ্ছা ওয়াস আসা
যেই রসুলের কপালের চোখের দৃষ্টি থেকে স্রষ্টা গোপন থাকতে পারে নাই, সৃষ্টি কিভাবে গোপন থাকবে? কেন সুন্দর দর্শন দেখলো না? और कोई गायब क्या तुमसे नेहा हूँ बला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद सलाम तुरे আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনারা নিজেরাও জানেন না। বলতে চেয়েছিলাম বদরের যুদ্ধের আগের দিন আমার নবী যাকে যেখানে চিহ্নিত করে দিয়েছেন ওখানে মরছে। কিঞ্চিত পরিমাণে এদিক সেদিক, ওই 5টি গায়েবের মধ্যে একটি গায়েব এটা। কে কোথায় মরবে এটা আল্লাহ ছাড়া আর কেউ, তা আমার আর রসুল দিয়া কইলে তাহলে বোঝা গেল আল্লাহ আমার নবীকে গায়েবী আলমগুলো দান করেছেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কথা বাড়াইলে দেরি দিবি বাবা। বোঝাতে চাচ্ছিলাম 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। সন্ধ্যাবেলায় আমার নবীর নির্দেশে আমার মুজাহিদিন কাফেরদের লাশগুলো একত্রিত করে এই বদরের কলিবে বদরের একটি জায়গা যেখানে তৎকালীন যুগের ময়লা আবর্জনা নিক্ষেপ করা হতো, এখানে বড় গর্ত খনন করে কাফেরদের লাশগুলো মাটির ভিতর ঢুকাইয়া দাও। এখান থেকে একটা মসলা, আজকাল তৌহিদ জনতার স্লোগান দিয়ে দেখা যায় মানুষ মৃত্যুর পরে কবর থেকে উঠাই এনে ওনাকে ইচ্ছাকৃতভাবে ইচ্ছা মোতাবেক মারলো, আবার আগুন দিয়ে। এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আপনাদেরকে এরা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বলেন তো। এবার আপনার বিবেকের প্রশ্ন করুন, কোন মানুষ সে যত বড় দুশমন হোক, কাফের হোক, মুশরিক হোক, এদের লাশ যদি আগুন দিয়ে পুরানো হতো তাহলে তো আমার নবী প্রথম নির্দেশ দিতেন যে আবু জেহেলের লাশটা কি করে ফেলো। আমার নবীর ইসলামের ইতিহাসে কোন একজন কাফের মুশরিকদের লাশকে পুরানোর জন্য নবী নির্দেশ দিয়েছেন? আরে দূরের কথাগুলো, আরে কাফেরদের লাশ নয়, হাত্তা নামলা, এমনকি একটা পিঁপড়াকে পর্যন্ত আগুন ফুরে মারতে পারবে না, কারণ আগুন ফুরে শাস্তি দেওয়া এটা আল্লাহর কাজ, পৃথিবীর আর কেউ কাজ করতে পারবে না। জাহান্নামের মধ্যে আগুনে পোড়াবেন আমার আল্লাহ। আজকে অনেক মুসলমান বিপদগামী হয়ে যাচ্ছে, নফসের খোরাক এগুলো ভাবিয়া করিও খাস। সাবধান সাবধান সাবধান। মানুষ মারা গেলে সে হিন্দু হোক, হিন্দুরা হিন্দুদের লাশ পোড়ায়, কিন্তু আমাদেরকে যদি করতে হয় আমরা হিন্দুর লাশ আমরা পোড়াতে পারবো না। আমরা মাটির নিচে আমরা কি করতে পারবো? কি রে বাসুদ কে দে কি কি ঠিয়ারি ভাই তার কি আল্লাহুম্মা নাবিয়ানা ইয়া দেখি কদুর যায় রে পূজা মণ্ডপত যায় গীতা পাঠ করে। হাই হাই হাই, মুসলমান এভাবে গোমরা হয়ে যেতে পারে? আমি অনেক মাহফিল এটা প্রতিবাদ করেছি, আমার কাজ হলো জানিয়ে দেওয়া। আমি বলছি তুমি যে গীতা পাঠ করছো, যেখানে হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইনজিল কিতাব পেয়েছিল। সবাই জ্ঞানী গুণী মানুষ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইনজিল কিতাব পেয়েছিল। বলেন নবী গো,
ইনজিল কিতাব এটাও তো আল্লাহর একটা কিতাব, যেটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, হুজুর আমি কি একটু পড়ে দেখতে পারবো? আমার নবী রাগান্বিত অবস্থায় বললেন, এই উমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? মানে ফারুক আজমকে আমার নবী ইনজিল কিতাব পড়ার কি দেয় নাই? তোমাকে গীতা পাঠ করার পারমিশন কে দিল? হায় হায়, মুসলমান এভাবে কি গুমরা হয়ে যেতে পারে? এতগুলো ভালো ভালো আলেম সমাজের দেশের মধ্যে থাকতে মানুষ কিভাবে এভাবে গুমরা হয়ে যায়? আমি অনুরোধ জানাবো, সাবধান, সতর্ক। এমন কোনো কাজ করব না যে কর্মগুলো কোরআন সুন্নাহয় সাপোর্ট করে না। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি একটু দূরে চলে গেলাম। আমার ভাইয়েরা, ওই 70 জন কাফেরকে মাটির নিচে যাবা দেওয়ার বলা দিয়েছেন, আর এদিকে 70 জন কাফের বন্দী, এদেরকে যুদ্ধবন্দী বলা হয়। আমার নবী যুদ্ধবন্দীদেরকে বন্টন করে দিলেন। এ আমার মুজাহিদিন, এরা যুদ্ধবন্দী, এদের মতো অপরাধী পৃথিবীতে কোনো মানুষ। তোমরা কথা শোনো, যুদ্ধবন্দী আমার নবী বলেন এদের এখনো বিচার করা হয় নাই। আমার নবী এগুলো বন্টন করে দিলেন। এ আমার মুজাহিদিন, তোমার মাথা দুজন থাকবে, তোমার মাথা দুজন থাকবে, এরা যুদ্ধ অপরাধী, এদের বিচার এখনো হয় নাই। এ আমার মুজাহিদিন, তোমরা নিজেরাই যা খাবে এদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে এদেরকে তা পড়াবে। আল্লাহু আকবার। মানবতা কিসের নাম? এটা আমার নবী থেকে শিখতে হবে। এখন দেখা যায় জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আসামি নিয়ে যাচ্ছে, আসামিকে নিয়ে যাচ্ছে কোর্ট ইয়েতে, হাকিমের আদালত ইয়েতে, একে হাকিম পর্যন্ত পৌঁছানোর আগে আগে ইতারা মারিয়ে আধা ঘরে বানাবিনি। কেউ এদিক থেকে ঘুষাচ্ছে, কেউ এদিক থেকে মারতেছে, কেউ ডিম মারতেছে, কেউ জুতা মারতেছে। এই যে কাজটা আপনারা করলেন, এটা কি ইসলাম সমর্থন করে? আরে তুমি তো না, যিনি বিচারক উনি তাকে মারতে পারবে না, তুমি কোত্থেকে মারবা? যিনি বিচারক ইনি শাস্তির রায় দেবে, ইনি কিন্তু আসামির গায়ে হাত দিতে পারবে না। যে তোমারা আসামি বেরো মারতে মারতে নিবার আগে এবার মারতে লাগবো। এই দেশত কোনো আইন আছে না, কানুন আছে না, কি আছে? এখানে নবীর সুন্নত তরিকা কিছু নাই। এখানে আছে জোরজার মুল্লুকতার, আমার যা ইচ্ছা তাই করব। এটা মানব সমাজ, এটা একটা ফসুর সমাজে পরিণত হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলছি। আপনি কেন আসামির গায়ে হাত দিলেন? আপনি কি বিচারকও তো হাত দিতে পারবে না? বিচারক রায় শাস্তি দিয়ে রায় দিতে পারবে? আমার নবী কি শিক্ষা দিলেন? এ আমার মুজাহিদি কি মনোযোগ আছে? এ আমার মুজাহিদিন, এরা যুদ্ধবন্দী, এদের বিচার এখনো হয় নাই। দুজন তুমি রাখবা, দুজন তুমি রাখবা। সাথে সাথে নবী নির্দেশ দিলেন, তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তোমরা তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে। ও বাসকালীর মানুষ,
কোরআন সুন্নাহর আলোচনা অনেক শুনেছেন। আমরা ঘরের মধ্যে নিজের ওয়াইফ ছেলে মেয়েকে নিয়ে গরুর মাংস দিয়ে খানা খাচ্ছি, কিন্তু দান কাটার জন্য যে লোক টানলাম তাকে কি দিয়ে খাবার দিয়েছেন? তুই এই তো গরমের দিয়ে বউফালের গরু গোস্ত দিয়ে টুই মাছ দিয়ে খানা খাইতে লাগবে দে, দান খাটি পারলে মানুষ যাবে আইন ইবে রেখে দিই। বেশি ওয়াজ করতে নাই বাদ এই জিনিস ঠিক করা হবে। আমার নবী বলছেন যে মুমিন কাকে বলে? মুমিন বলে যে লোকটা যে জিনিসটা নিজের জন্য পছন্দ করে, এটা যদি আরেকজনের জন্য সে পছন্দ করে তাহলে সে মুমিন। আমি কি এই নবীর আদর্শগুলো আমরা কি গ্রহণ করতে পারবো না? এ সুন্নি সাহেব বলেন কি জন্য রে বাবা? বেশি ওয়াজ লাগবে না, নবীর সুন্নত মোতাবেক চলুন। যদি চলতে পারি আসু তো ভরো না চাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আমার প্রথম সুন্নতের কথা ছিল, আমার নবী কোন কিতাবটা পড়েছিলেন? আর রহমান আল্লামাল কুরআন। ও বাসখালীর মানুষ, আজকে আমাদের ছেলে মেয়েরা আমরা কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা না জওয়ান ব্রাক বিভিন্ন স্কুলের ছেলে মেয়েকে পাঠিয়ে দিলাম। ওই স্কুলের মধ্যে আল্লাহর কোরআন শরীফ নাই, আমার নবীর হাদিস শরীফ নাই। কিয়ামতের মাঠে এই ছেলে আল্লাহ আল্লাহ রসুলের সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? কোরআন তেলাওয়াত 1 নম্বর। কেন এই মাহফিলে দেখছেন না আমার ভাইয়েরা বলেন, প্রথম একটি কিরাত পড়বে, দ্বিতীয় নম্বরে নাত রসুল পড়বে, তাহলে 1 নম্বর কোরআন। আপনি আমি স্কুলের বিরুদ্ধে বলছি না, যে কোরআন, যে কোরআনের তালিম, এটা আমার আল্লাহর সুন্নত, আমার নবীর সুন্নত। আমরা আমার নবীকে, আমাদের ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম এই কোরআনের তালিম দিতে হবে। আজকে আমাদের ঘরের মধ্যে কোরআনের তালিম নেই। আমি আসছি আসলে আমার আম্মা জানের জন্য দোয়া করার জন্য। আমার আম্মি জান অসুস্থ, এরপর আমি আমার যে কোরআন শরীফ পড়ে চশমা লাগে না। কথা বুঝছেন? আমি জান আমাকে, আমাদের এখন মনে পড়ে, আমরা গরিব ফ্যামিলির ছেলে, আমি জান তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজর আজান দিলে আমাদেরকে এই উঠো, আজান হয়েছে, মসজিদে যাও। আমরা কোনোদিন বিছানায় থাকতে পারিনি। আজান যাও, মসজিদে যাও, মসজিদের পানির হোস পুরাই দেবে, পরিষ্কার করে দেবে যদি পারো। আমরা নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। ওয়াস আসা ইয়া আওয়াজই আছে না, ওই 91 তো নেই বুঝি। হ্যাঁ, ঘুম যাই না পারি, যে কথা হই ইটার ইমান ক্যান্সেল লাগি। আমার নবী বলেন, লা তাসুবুদ্দিকা, উম্মত তোমরা মোরককে গালি দিও না। তুই মুয়াজ্জিন গালি দিও না। আমার নবী বলেন, উম্মত তোমরা মোরককে গালি দিও না। মোরকে কি রে দে?
এই যে রাথা ঘুরে কিরে দেবা বাঘ দে না কুকুরু কুক, এটা কুকুরু কুক নয়, এটা সুবহান কুদ্দুস, সুবহান কুদ্দুস। এবার আল্লাহর একটা সিফতি নাম সুবহান কুদ্দুস। আমার নবী বলেন উম্মত লা তাসুবুদ্দিক, উম্মত তোমরা মোরগকে গালি দিও না, কারণ মোরগ তোমাদেরকে নামাজের জন্য ডেকে দিচ্ছে। তোমরা মোরগকে গালি দিও না, মোরগ তো তোমাদেরকে নামাজের জন্য কি করে দিচ্ছে, ডেকে দিচ্ছে। আয় বা নহইম নহইম হইতে হইতে বোধ কথা হবে নাই, শরীর বাড়ানো বা মেইন কথা হইনি। আজকে আমরা সবাই তো মুসলমান, আমরা নামাজ পড়ব মসজিদে, ফজরের নামাজ পড়ে 8 ঘন্টা সময় রুটিন করব। আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমি কৃষক, যে কাজ করো না কেন, আমি মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ নামাজটা ইমামের পিছনে পড়ব। কেরাত আমাকে পড়তে হবে না, কিন্তু বাকি নামাজগুলো তো আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি যদি শুদ্ধ করি, কেরাত শুদ্ধ করতে না পারি, আমি আজীবন নামাজ কিভাবে পড়ব রে বাবা? এই জন্য আমি এখানে বলছিলাম যে আমার ডাক্তার নবী হোসেন হারুন সবাইকে বলছি যে এত বড় যে সুন্নি সম্মেলন, এটার বয়স ক বছর? 46 বছর। এখানে বলছিলাম যে এখানে একটা আমাদের সুন্নি মাদ্রাসা করো, ছেলে মেয়েদেরকে সহিভাবে কোরআনের তালিম দাও, কোরআনের তালিম হোক, কোরআনের চর্চা হোক। এখন মুসলিম ভাড়া থেকে কোরআনের তালিম বন্ধ হয়ে গেছে রে বাবা, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এতগুলো সুন্নি সম্মেলন যায় কোথায়? মুখেন দিয়ে দে আল্লাহ বানাই দেবা। আচ্ছা বোবা করে দিলি তখন ইংলিশ করতে দিবাই, হ্যাঁ? আল্লাহ যদি বোবা করে দিত তুই এই মুখে এখন ইংলিশ হইতে দে। এই জুবানটা দিয়েছেন আল্লাহ। আমার আলা হযরত বলেন জমিন জমা তোমারে লিয়ে, মকিন মকান তোমারে লিয়ে। এ হারুন হুজুর তো আইদ না এবার তোমারা বয় রাখো যায়। আয় জানি আমি কি বুঝি না, তোমার কথা আমি বিচ্ছিন্ন করি। আর ফন্না ফরত জানাম আয় সুলতারি ভাই গিয়ে ভাই না আয় শেষ, আরো শেষ। এবার তো প্রধানমন্ত্রী তিরি যাও আয় ইয়ং সেট করে দিন জমিন জমা তোমারে লিয়ে, মকিন चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे বিবাহ। নবী গো, আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, আমার ভাষা দিয়েছেন, জবান দিয়েছেন আপনি রসুলের জন্যে, আমার দেহে প্রাণ দিয়েছেন আপনি রসুলের জন্যে। আমরা দুনিয়া আসছি নবীর জন্যে, কিয়ামতের মাঠে উঠবো আমার দয়াল নবীর জন্যে। ডেলি 8 ঘন্টার সময় ফজরের নামাজটা পড়ে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন এইভাবে মখরজ শুদ্ধ করে
আমি আবার কোরআন পড়বো, বয়স 50 বছর 60 বছর, আর বয়সে কি ভাই, আমাকে শিখতে হবে। আজকে 8 ঘন্টা, তারপর দিন 8 ঘন্টা, বেশি না, 3টা মাস ডেলি আধা ঘন্টা করে রুটিন করেন। আপনি কষ্ট করে যদি 1 পাতা 2 পাতা কোরআন শুদ্ধ করে যদি নিজে নিজে পড়তে পারেন, বাকি গোটা কোরআন শরীফ আপনি নিজে নিজে পড়তে পারবেন। আর একথা ধরিবেন নি, এই ফল শিখে বললে মাদ্রাসা ইমিদি মাদ্রাসা দিই না, হঠাৎ দিয়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে, আয় গেছি তক এবার আলে আবজাহানা দিলে জন্য ইয়ার নুরানি সুন্নি নুরানি মাদ্রাসা হড়লই খাইলে আইসো জাগা লজ জানা বাইফু ই বাঁধিবি যখন তার খবর গেলে দূর তোরা আর কথা বের নকস। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। বিয়ে গরিবদের যৌতুক সারা ডাইরেক্ট নবীর সুন্নাত মোতাবেক যৌতুক দাবি করা হারাম হারাম হারাম। তোরা বলেন করলে তোরার আমি বিয়ের ফোন না করার দৌড়ো, তোরা এত কথা হস কেন? বিয়ে করাবো কি সারা যৌতুক মাইনি, তোরা না জানি না মাত্র বই থাক কি কই ফোন যৌতুক মাইনি। বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যা পক্ষের কাছে খাবার দাবি করা, অর্থ দাবি করা, ফার্নিচার দাবি করা, আজেবাজে জিনিস দাবি করা, এগুলো বাংলাদেশের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ, পাশাপাশি কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। এই ইঞ্জুরি করা দেয় নেককার জীবনের সগন দেবে। যদি নবীর সুন্নাহ মোতাবেক করতে পারেন, আল্লাহ আপনাকে নেককার ছেলে সন্তান দান করবেন। এই সুনিটিভার এলাকায় আপনি তাল্লাশি চালান না, শত শত গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। তিন ওয়াসুনি লাপ্পাং কি বাবা, যৌতুক বন্ধ করতে হবে কিনা? আমরা চাই কি চাই না? যৌতুক বন্ধ, মাদক বন্ধ। এখন তো বড় বড় ইসলামী দল, হ্যাঁ আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু আজ পর্যন্ত বললো না যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব। এটাকে বলেন, আমার রাসূল সুদ বন্ধ করে দিয়েছেন। তুমি ইসলামী দল দাবি করো, নবী যেটা বন্ধ করে দিয়েছেন এটা বন্ধ করতে পারছেন না কেন? আমি সুদ বন্ধ করে দেব, ঘুষ বন্ধ করে দেব, যৌতুক বন্ধ করে দেব, এগুলো বলার লোক তো নাই রে বাবা। মাদক, ঘরে ঘরে মাদক, ইয়াবা, এ দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছের জন্য গরিব পরিবারের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। তোমরা ছেলেরা আমার সাথে ওয়াদা করো যে আমরা মাদক, ইয়াবা, ফেন্সিডিল আমরা ব্যবহার করব না। তোমরা পারবে? তোমরা কি বলে, তোমরা মাদক সেবন করবে? তোমরা মদ পান করবে? ইয়াবা ট্যাবলেট খাবে? আল্লাহ তুমি ছেলেদেরকে তুমি হেফাজত করো। এই ফল যদি না বাসো, এ দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আমি আর কথা না বাড়িয়ে বাকি আলোচনা ইনশাল্লাহ মুজাহিদে এবার খানা হোক। এবার তোমারা ও খানা খাবে বর একটু না বুঝি এই বুঝতে দেরি অনেক মাস্টার হারণ বুঝতে দেরি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন ইনশাল্লাহ। আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার সাবেক আরবি প্রভাষক, বর্তমান সুন্নি নুরানি বোর্ডের কি চেয়ারম্যান, যে বোর্ডের মাথা 5,000-এর ঊর্ধ্বে মাদ্রাসা এখন চলতেছে, ওনার বক্তব্য শোনার দরকার আছে। এবং ওনার থেকে নিয়ে এখানে আপনারা গ্রামে গ্রামে ফাড়ায় ফাড়ায়
সুন্নি নুরানি মাদ্রাসা খুলে দিবেন। এক কথায় নবীর বাগান খুলে দাও রে বাবা। কোরআনের তালিম কিন্তু বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলা, দুদিন ব্যাপী সুন্নি সম্মেলন গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আল্লাহ, আসলে আমি এলোমেলো কিছু কথা বললাম। মাওলাই করিম নিজের সহ নিজের আল্লাহ সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার আম্মি জান তো মেডিকেলে, মাওলা আম্মি জান মেডিকেলে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, গাজী শেরে বাংলা সহ তোমার মকবুল বন্দার উসিলায় আল্লাহ মাকে শেফা দান করো। আমার ছোট দাদিও, শাশা, ছোট শাশাও এবং হাসানের নানা শাশুড়ও, এভাবে অনেক নারী পুরুষ অসুস্থ আমার কাছে দোয়া চেয়েছেন। আমার ফারার মামতো ভাই বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ এই দুদিন আগে চলে গেল। এভাবে আরো অনেক আমাদের আত্মীয় স্বজন, এখানকার অনেক ভাই বোনেরা। এই যে আমার ভাই ইউসুফ কামালি এই মাহফিলের সভাপতি হিসেবে থাকতো, আজকে নেই, কবরস্থানে চলে গেছে। আল্লাহ জমির উদ্দিন নেসারি রহমতুল্লাহ নাই। এভাবে আরো অনেক আলেম ওলামা। এই বাঁশখালীতে আমাদের আবু হামেদ নঈমি, বাঁশখালীতে আমাদের অনেক উস্তাদ ছিল। আল্লামা সালে আহমদ শাহ সাহেব কেবল, সালে আহমদ শাহ রহমতুল্লাহ আলাই। আল্লাহ উনি, আল্লাহ ওনার কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। মুহাদ্দিস আলী আহমদ এই বাঁশখালীর, আল্লাহ তার রূহের মধ্যে পৌঁছে। মাওলানা মুখতারাম আল কাদিরি উনি ইন্তেকাল করেছেন। মাওলানা করিম আল্লাহ যারা যারা যে কোন অবস্থা, আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আল্লাহ আমাদের ফটিকছড়িতে রহমতুল্লাহ আলমিন যে কমপ্লেক্স করেছেন, এই কমপ্লেক্স সহ অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহ সুফি আলহাজ হাফেজ মাওলানা শাহ আলম তশরিফ এনেছেন। ওনার উপর অনেক বড় জুলুম হচ্ছে, আগেও চলছিল। ইমানদারের উপর অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তুমি গায়েব থেকে এগুলো ব্যবস্থা করে দাও। রেজবি হুজুর তশরিফ এনেছেন, হুজুরও তশরিফ এনেছেন। এলাকাবাসী এসে যেন ওদের জুবান থেকে মূল্যবান তকরির শুনে যেন মালামাল হতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো। আল্লাহ এই সুন্নতি বাজারে মাহফিলকে আল্লাহ আজকে 46 বছর, 46 না 46 বছর আল্লাহ তুমি আজীবন জারি রাখো। এখানে একটা সুন্নি মাদ্রাসা এদারা, আল্লাহ সুন্নি নুরানি বোর্ডের চেয়ারম্যান হুজুর আসছেন, ইনশাল্লাহ ওনার নজর করলে এখানেও সুন্নি মাদ্রাসা হয়ে যাবে। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। আগামী বাংলাদেশের পার্লামেন্ট সুন্নি জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও। আল্লাহ একজন বেশি লাগবে না, আমাদের একজন নবীর প্রেমিক হলে হয়ে যাবে, যিনি সংসদে দাঁড়িয়ে সুন্নিয়তের পক্ষে কথা বলতে পারবে। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী অনেক জায়গায় আছে। আল্লাহ সবাইকে কামিয়াব করো। মাওলাই করিম সুন্নিয়তকে যারা ভালোবাসে তাদেরকেও নিয়ত করে দাও। উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে বরকত দাও, ইলম বরকত দাও। আমার ভাই হারুন সহ আল্লাহ এলাকার কমিটি যারা, ডাক্তার নবী হোসেন, যারা যারা সম্পৃক্ততা আছে প্রত্যেক হায়াতে বরকত দাও, ইলম বরকত দাও, আমলে বরকত দাও। আমার আঞ্জুমান লেসবিয়ানুরিয়াকে কবুল করো। যৌতুক মাদক বিরোধী আন্দোলনকে আল্লাহ সাকসেস করে দাও। সবাইকে পঞ্জাগানা নামাজ বানিয়ে দাও। মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও। সুদ ঘুষ মদ জানা ব্যভিচার থেকে হেফাজত করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।